গুড মর্নিং বন্ধুরা, আমি ইন্দ্রাণী বলছি। ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজছে তোমার 10:40। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, লক্ষ্মী পুজোর দিন। আমার পুজো টুজো হয়ে গেছে, যদিও আমি লক্ষ্মী পুজো কিন্তু করি না। তার কারণ কী বলো তো, মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মা লক্ষ্মী আছে আর কি, লক্ষ্মী পুজো আছে আমার শ্বশুরবাড়িতে। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে লক্ষ্মী পুজো হলেও বাড়িতেই হবে আর কি। হ্যাঁ, যে যেখানে বাইরেই থাকো কেন, লক্ষ্মীকে কিন্তু আর মানে বাইরে গিয়ে লক্ষ্মী পুজো করা চলবে না আর কি। হ্যাঁ, লক্ষ্মী মানে আমার বক্তব্য হচ্ছে, মানে আমাদের বাড়িতে বক্তব্য হচ্ছে মা লক্ষ্মী কোনো দিন ঘুরে ঘুরে বেড়ায় না, বাড়িতেই থাকে। তো এখন আমার শাশুড়ি মা করছে, এরপর আমি বাড়ি গেলে তখন আমি লক্ষ্মী পুজো করবো। কিন্তু ওই ফুল টুল আনা হয়, একটু মা লক্ষ্মীর পায়ে দিই। বিকেলবেলায় পারলে একটু করি, ওই লক্ষ্মী পাঁচালিটা পড়ি, ওই যা আর কি। নাহলে এমনি লক্ষ্মী পুজো করি না আমি এখানে। মা বারণ করেছিল আর কি, যে না ওখানে এমনি করলেও যে লক্ষ্মী পুজো করবার দরকার নেই, কারণ বাড়িতে পুজো হয়। তো এই তো বৃহস্পতিবার পারতপক্ষে নিরামিষই খাই। তবে দেখো, সবসময় নিরামিষ আবার হয়েও ওঠে না। হ্যাঁ, যেমন মঙ্গলবারটা শনিবারটা কিন্তু স্ট্রিক্টলি করি নিরামিষ। আর বৃহস্পতিবারে কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয় না আর কি বৃহস্পতিবার। তো এই তো অবস্থা। রান্নাবান্না আমার হয়ে গেছে, আজকে নিরামিষই করেছি। লাউয়ের ঘন্ট, দেখাবার কিছু নেই। রান্নাবান্না চুকিয়ে টুকিয়ে বসলাম। চলুন, আজকে না ইচ্ছা আছে ছাতের গাছগুলো একটু পুড়ে জল দিয়ে আসবো, একটু সার দিয়ে দেবো। মাটি পাচ্ছি না জানেন বন্ধু, গাছের চারা সবাই অফার করছে, গাছের চারা নিয়ে যাও। একটু যাই ছাতে, ওই গাছগুলোতে গাছগুলো কুড়িয়ে দিয়ে একটু জল দিয়ে আসি, সার দিয়ে আসি, জল দিয়ে আসি। চলুন, এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি। দেখুন গাছগুলো, এটা হচ্ছে বেলি ফুলের গাছ, বুঝতে পারছেন? এটা বেলি ফুলের গাছ। আর এটা রিসেন্ট লাগিয়েছি চন্দ্রমল্লিকা। এই যে একটু একটু খুঁড়ে করে দিলাম, খুঁড়ে দিলে জল দিয়ে দিলাম একটু। এই সার দিয়ে দিয়েছি, এই যে এই সারটা দিলাম, এই সারটা দিলাম। কী সার ভগবান জানি না। ওই চারা গাছ যেখানে কিনেছিলাম সেখানেই করেছিলাম আর কি। এই চন্দ্রমল্লিকা, আর এই জুঁই গাছটা দেখছি। আর গোলাপের পাতাগুলো না পারলে আমি ছেটে দিচ্ছি, গোলাপের আর দরকার নেই। এই জুঁই গাছটাও বাড়ছে না গোলাপটার জন্যে, দেখুন না অবস্থা কীরকম। এটাও দিয়ে দিয়েছি একটু সার। আর এই জবা গাছটা দেখুন, সে কাল বিকেলে জল দিয়েছি, সেই জল এখন আছে, এই যে সার দিলাম একটু। হ্যাঁ, আর এই যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দেখেছেন? ছোটো পাতা বেরিয়েছে, জানি না হবে কি না। আর এইখানেও তো তোমার অপরাজিতা গাছটা আছে। আর এই যে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি এখানে, এই যে বেলি ফুলের গাছও আছে এটাতে। জানি না এগুলো কী হবে। এই জুঁই গাছটার জন্য না সব থেকে মন খারাপ লাগে। কখন লাগিয়েছি গো, সেই মে মাসে। দেখুন কেমন মরা হয়ে গেছে গাছটা। হবে না। চলুন দোকান থেকে ঘুরে আসি, কাজটা সেরে আসাই ভালো। তা করতে করতে জলের ছেলেটাও চলে এসছে। একটা জিনিস দেখাই, দাঁড়া। এরকম দেখছেন ব্যাগটা কেমন হয়েছে বলো? এই ব্যাগটা না আমার বোন দিয়েছে। আমার এমনি তো একটা হ্যান্ডব্যাগের দরকার ছিল, ভালোই হলো, ও দিয়ে গেল। দেখুন দুটো চেন আছে, দেখুন দুটো চেন। এই একটা হচ্ছে মোবাইল রাখার এই দুটো দিয়েছে আমার বোন। ওরা সে বাইরে বেড়াতে গেছিলো, তখন নিয়ে এসছে। এই তো অবস্থা। চলুন জলটা নিয়ে নিই। টাকাটা বার করানো হয়নি, আবার ছেলেটাকে টাকাটা দিতে হবে। চলুন, এবার জল চলে এসছে, জল নিয়ে নিলাম। তো দোকান থেকে চট করে ঘুরে চলে আসি, বেলা হয়ে গেল, 11:30 বাজছে। এই যে আমাদের ছোট্ট একটা সোনা মেয়ে, খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো। এখন জলের ভ্যাট এসছে, আমরা যেখানে নিই সেই জলের ভ্যাটটাই আর কি।
শীতের দিন তো দেখুন রোদ উঠেছে ভালো, রোদটা বেশ কিন্তু ইয়ে জোর আছে কিন্তু রোদটা বেশ। রাস্তা কত ফাঁকা দেখছেন দিনের বেলা, শীতকালের দিনে কিন্তু হয় এরকম ফাঁকা। দোকানগুলো খুলেছে কিন্তু এই দেখুন টোকানগুলো খুলেছে, চলে এসেছি দোকান, ভিড় আছে, দাঁড়াতে হবে। আর এই দোকানটা থেকে না জলের যে জলটা দেয় এই দোকানে থেকেই জলটা ডিস্ট্রিবিউট তো চল বাড়ি যাই। এই তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি, এসে পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই দেখলাম প্রায় 1:45 বাজছে, খেয়ে নেওয়াটাই ঠিক। আজকে খাবার বলতে ভাত, লাউয়ের তরকারি, উচ্ছে আলু ভাতে এবং ডাল, এই দিয়ে আমি লাঞ্চ সারলাম। তো আর কি, চলো গুড ইভিনিং বন্ধুরা। আমার সন্ধে টন্ধে সমস্ত দিয়ে দিলাম, সব দিয়ে টিয়ে ভাবলাম একটু চা খাই, কারণ আমার হাজব্যান্ড আসতে এখন অনেকটাই দেরি আছে। আর বলুন ওর আশায় বসে থাকলে হবে, কাজের মানুষ ওর তো দেরি হতেই পারে। তাই ভাবলাম আমি একটু চা খেয়ে নিই, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে চারিপাশটা দেখতে দেখতে একটু চা খেয়ে নিলাম। কারণ দেখুন এরপর তো আমার অনেক কাজ আছে, কালকে সবজি খানিক আমাকে কেটে রাখতে হবে। খানিকটা সবজি কেটে না রাখলে ধরুন সকালবেলাতেই ওর অফিস আছে, যদিও কালকে ছুটি আছে কিন্তু তবুও কালকে বাজার টাজার যায় ধরুন, তখন সে হাতে বাজার মানে থলি দেওয়া, এটা বার করে দেওয়া ওটা বার করে দেওয়া যা হয় আর কি। তো সেই জন্যই কেটে কুটে রাখলাম। তো দেখতে দেখতে দেখুন 10টা বাজছে প্রায়, তো দেখলাম যে না এবারে একটু ডিনারের ব্যবস্থা করতে হবে। ওই বেলাকার একটু তরকারি আছে, ডালও আছে, তাই ভাবলাম যে একটু কুমড়ো ফুল আনা আছে, কুমড়ো ফুল দিয়ে বড়া তৈরি করে নিই। আমি যদিও বেশি এটা খাবো না, একটা হয়তো টেস্ট করব, কিন্তু আমার হাজব্যান্ডের জন্যই ভেজে দিলাম, কারণ আমার এখন বেশি এইসব ভাজাভুজি না খাওয়াই ভালো। পেটটার অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, আপনারা তো জানেনই আমার শরীরটা খারাপই হয়ে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রেবেলায় বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর করে নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। খানিকক্ষণ বসে ভাবলাম না রাতের ইয়েটা দেখায়। দেখুন রাতের বেলা আমি আবার ব্যালকনিতে নেমে এসেছি, এখন 11:30 বাজছে। দেখুন কি নীরবতা, চারিপাশটা কি নিস্তব্ধতা, সারাদিন এখানে কত গোলমাল, কত মানুষের কথাবার্তা চলে, অথচ রাতটা দেখুন শুনশান। বলে না যে রাত্রির সৌন্দর্য হয়তো এইটাই মনে হয়। তো চলুন আর কি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।